হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য যে এক্সপেরিমেন্টটা নিয়ে এসেছি, এই এক্সপেরিমেন্টটা কিন্তু তোমরা আগেও হয়তো অনেক ইউটিউব চ্যানেলে বা আমারও কোনো চ্যানেলে দেখেছো। তো আজকে এই এক্সপেরিমেন্টটা আমি আরও করে দেখাচ্ছি তোমাদের। আমরা এই যে একটা KMnO4 সলিউশন বা দ্রবণ ব্যবহার করে তার বর্ণটার পরিবর্তন এবং তার জারণ অবস্থার পরিবর্তনের ভিডিও সবাই দেখেছি। আজকে সেখানে আমরা দেখতে পাই যে সুক্রোজ বা চিনি ব্যবহার করা হয়। আমি সেখানে গ্লুকোজ ব্যবহার করে তোমাদের এক্সপেরিমেন্টটা করে দেখাবো এবং দেখবে সবাই কি পরিবর্তন ঘটছে এবং কতটা হচ্ছে। আমি এখানে কিছুটা KMnO4 দ্রবণ নিয়ে নিয়েছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ, এবং আমি এখানে একটা কনিক্যাল ফ্লাস্ক রেখেছি। তার মধ্যে আমি কিছুটা ডিস্টিল ওয়াটার বা পাতিত জল আগে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা যোগ করে দিচ্ছি বেশ খানিকটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ। এটার বর্ণ সবার চেনা, খুবই পরিচিত জিনিস সবার কাছেই, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণটা আমরা তৈরি করলাম, এটার মধ্যে আমরা কি যোগ করব? স্টেপ বাই স্টেপ কয়েকটা রিয়েজেন্ট যোগ করব। প্রথম আমরা যোগ করব কিছুটা, দেখো, NaOH দ্রবণ। ঠিক আছে, NaOH দ্রবণ যোগ করাতে কি পরিবর্তন হয় দেখো। NaOH এর কন্টেনারের মুখে এরকম সাদা একটা দাগ তৈরি হয়ে যায়, কারণ NaOH যেটুকুনি এখান থেকে গড়িয়ে পড়ে বাতাসে থাকা CO2 কার্বন ডাইঅক্সাইড তার সাথে বিক্রিয়া করে Na2CO3 বা সোডিয়াম কার্বনেট তৈরি করে, সেই জন্য এরকম সাদাটে হয়ে যায়। ঠিক আছে, তো আমরা কিছুটা NaOH এর মধ্যে যোগ করছি। দেখো, NaOH হচ্ছে একটা অ্যালকালি বা ক্ষার। NaOH যোগ করাতে কিন্তু কোনো রকম কালার চেঞ্জ এখনো হয়নি। ঠিক আছে, এবার আমরা এর মধ্যে যোগ করে দেবো কিছুটা গ্লুকোজ, C6H12O6 গ্লুকোজ। একটা স্প্যাচুলা দিয়ে আমি কিছুটা তুলে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে সাদা রঙের গুঁড়ো আমরা যোগ করলাম। দেখো, যোগ করবার সঙ্গে সঙ্গে দ্রবণের বর্ণ কী হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ? সবুজ। নিশ্চয়ই এই কালারটা নিয়ে কারো কোনো অসুবিধা নেই, একদম সবুজ বর্ণ তৈরি হয়ে যাচ্ছে। এবার কন্টিনিউ আমরা এটাকে এরকমভাবে ঘোরাতে থাকছি, নাড়াতে থাকছি, এবং আমরা দেখব এরপর এর কোনো বর্ণ পরিবর্তন ঘটে কিনা। একদম ট্রাফিক সিগন্যালের মতো, একসময় লালের জায়গাতে বেগুনি ছিল, এবার সবুজ হয়ে যাচ্ছে। তারপর কি দেখব, কি কালার আসে। দেখো, সবুজটা কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়ে গেছে। কি দেখতে পাচ্ছ? একটা ডিপ ব্রাউন কালার চলে আসছে। এবং আমরা এরকম যদি কন্টিনিউ করতে থাকি, শেষ পর্যন্ত কি কালার আসে সেটা একটু ওয়েট করব। তার আগে আমরা একটু জিনিসটা নিয়ে আলোচনা করে দিই, কেন এটা হলো বা কি হলো। মেনলি KMnO4 এ Mn ম্যাঙ্গানিজ থাকে +7 স্টেটে বা +7 জারণ অবস্থায়। যেই না এটার মধ্যে আমরা NaOH যোগ করি এবং তার মধ্যে গ্লুকোজ যোগ করা হয়, এর ক্ষারীয় বা ক্ষারকীয় মাধ্যমে জারণ শুরু হয়, বিজারণ শুরু হয় বা রিডাকশান শুরু হয়। এই বিজারণের কারণে আমরা দেখতে পাই স্টেপ বাই স্টেপ KMnO4 প্রথমে K2MnO4 এ কনভার্ট হয়। তখন Mn হয়ে যায় +6 স্টেটে, অর্থাৎ এক ধাপ বিজারিত হলো। Mnটা ছিল +7, KMnO4 যখন ছিল তার থেকে K2MnO4 হলো +6। এরপর আরও বেশ খানিকক্ষণ রেখে দিলে, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ, দেখো যে কালারটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, সেই কালারটা হয় MnO2-র জন্য, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের জন্য। MnO2 যখন হয়ে যায় তখন এই Mnটা হয়ে যায় +4 স্টেটে। তাহলে একই বিক্রিয়ায় তোমরা স্টেপ বাই স্টেপ যে রূপান্তরটা দেখতে পেলে, সেটা কি ছিল? +7 থেকে +6, তারপরে হচ্ছে +4, সবটাই হলো কিন্তু Mn এর, ম্যাঙ্গানিজের। ঠিক আছে, তো এটা থেকে কিন্তু আমরা রেডক্স বিক্রিয়া কোন মিডিয়ামে, না অ্যালকালাইন মিডিয়ামে, সেটা সম্পর্কে আইডিয়া করতে পারলাম। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো। আর এই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।